হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম HTML সিরিজের একটা নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় শিখব, যেটাকে ডেটা লিস্ট বলে। তো সেটা আসলে কি, কিভাবে কাজ করে, সেটা আমরা একটু দেখে ফেলি। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমি যদি কোড এডিটরটা ইউজ করি, আপনাদের খেয়াল আছে আমরা ফর্ম বানানো শিখছিলাম। তো ফর্মের মধ্যে কি থাকে, একটা লেভেল থাকে, একটা ইনপুট থাকে। তো সেই একই সিনারিওটা যদি আমরা একবার একটু ক্রিয়েট করি, যে এই সিনারিওটা আমরা একবার একটু ক্রিয়েট করি, যে এখানে আমি দিলাম যে নেম সিলেকশন। ঠিক আছে, নেম সিলেকশন। এবং তারপরে আমি একটা ইনপুট নিলাম। ইনপুটের আমরা কি জানি, ইনপুটের কোনো এন্ডিং থাকে না, রাইট? এবং এখানে আমি যদি টাইপটা বলে দিই, একটু টাইপটা বলে দিলাম, টাইপটা হচ্ছে টেক্সট। ঠিক আছে, ভিউটা দেখি এরকম। এখানে আমার নেমের পরে এটা আসছে, এটা আমি বিআর দিয়ে দিই। ওকে, আপনার কি কোনো ওয়েবসাইটে এমন খেয়াল করছেন যে এখানে আপনি কোনো কিছু টাইপ করতে গেছেন, গেলে এখানে সাজেশন দেখাচ্ছে? লাইক আপনি এখানে এ লিখছেন, দিলে এ দিয়ে যা যা কিছু আছে সেটা সাজেশন দেখাচ্ছে। সাপোজ নেমের ক্ষেত্রে জিনিসটা এমন হইতে পারে, যখন আমি এ টাইপ করব, এ দিয়ে যেগুলো নেম আছে সেগুলো এখানে সাজেস্ট করতেছে। তো এই টাইপের জিনিস যেভাবে করে সেটাকে বলে ডাটা লিস্ট। ঠিক আছে, এই টাইপের জিনিস করার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডাটা লিস্ট। তো ডাটা লিস্টের জন্য আমাকে যেটা করতে হবে, আগে একটা ডেটা লিস্ট নামে একটা ট্যাগ নিতে হবে। ঠিক আছে, ডেটা লিস্ট নামে একটা ট্যাগ নিব, এবং এই ডেটা লিস্ট ট্যাগের একটা আইডি দিতে হবে। ডেটা লিস্ট ট্যাগের একটা আইডি নামে অ্যাট্রিবিউট থাকবে, এবং আইডি দিব, এটার আইডি আমি দিলাম মনে করেন দিতে পারি যে নেম। ঠিক আছে, নেম নামে একটা আইডি দিলাম এটার। এবং এর মধ্যে কিছু অপশন থাকবে। ওকে, এর মধ্যে কি থাকবে, কিছু অপশন থাকবে, এর কোনো এন্ডিং থাকবে না। এবং অপশনের মধ্যে থাকবে কি, ভ্যালু। যেমন প্রথমটার ভ্যালু হইতে হবে, যেহেতু নেম বলছি, প্রথমে আমি একটা নাম দিলাম যে আমির। ঠিক আছে, তারপরে এ দিয়ে আমি আর একটা নাম দিতে পারি অঙ্কন। ঠিক আছে, এরপরে আরও দু একটা কপি এটার বানাইনি, তারপরে বুঝতে পারবো যে কি হচ্ছে। আমি দিলাম, অঙ্কন দিলাম, এখানে দিলাম দীপ্ত, তারপরে দিলাম দীপু, তারপরে দিলাম রবিন, তারপরে দিলাম শাকিল, তারপরে দিলাম শিহাব। ঠিক আছে, এই আমার একটা ডেটা লিস্ট তৈরি হয়ে গেল। ডেটা লিস্ট, তার একটা আইডি দিলাম এবং তার মধ্যে কিছু অপশন রাখলাম। এইবার আমি চাই যে যখন আমি এখানে সার্চ করব এ, তখন এ নামে যে নামগুলো আছে, এ নামে কোনগুলো আছে নাম বলেন তো? যেমন আমির আছে। আচ্ছা, অঙ্কনটাও অ্যাড করে নিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। অঙ্কন। ঠিক আছে, এখন এই দিয়ে যে নামগুলো আছে আমির, অঙ্কন, সেটা এখানে শো করবে এবং আমাকে সাজেশন দেখাবে। তারপরে দীপ্ত যখন দিব, ডি যখন দিব, তখন দীপু, দীপ্ত, এইগুলো এখানে দেখাবে। ঠিক আছে, তো সেটা করার জন্য এখানে আমাকে যেটা করতে হবে, ইনপুটের মধ্যে লিস্ট নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। ঠিক আছে, ইনপুটের মধ্যে কি করতে হবে, লিস্ট নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে এখানে এই আইডিটা বলে দিতে হবে। এই আইডিটা কি, নেম। এবার যদি আমি সেভ দিই এবং এখানে যদি আমি একটু লেখা শুরু করি যে আমির এ, তাই দেখেন এরগুলো এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, আমি যদি ডি লিখি এখানে, দেখেন ডির গুলা কিন্তু এখানে সাজেস্ট করতেছে। আমি যদি আর লিখি, এই যে রবিন, তারপর আমিরের মধ্যেও আর আছে, সেটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে। ঠিক আছে, এইটা হলো এটার মজা। তারপর আমরা এস দিয়ে লিখছিলাম, এখন এস যদি এখানে চাপি, দেখেন শাকিল শিহাব এটা সাজেস্ট করতেছে, এবং ক্লিক করলে সেই নামটা এখানে চলে আসবে। তো এই যে সাজেশনের যে বিষয়টা, এই জিনিসটাই করা হচ্ছে এই ডেটা লিস্ট দিয়ে। ঠিক আছে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো ওকে, এটা তাহলে বাসায় প্র্যাকটিস করেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।